প্রিয় বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আমরা আপনাদের কাছে বিভিন্ন জায়গার অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করি। তা আজ আপনাদের আলিপুর চিড়িয়াখানার এক অজানা তথ্য তুলে ধরবার চেষ্টা করব। আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে শীতকালে আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে যান। একদিনের কলকাতার ট্যুর হিসাবে খুবই ভালো। তাছাড়া ছেলে মেয়েদেরও বাঘ, ভাল্লুক, হাতি এইসব দেখে খুব ভালো লাগে। কিন্তু আপনারা জানেন কি, আলিপুর চিড়িয়াখানা অন্য জায়গায় স্থানান্তর হওয়ার পরিকল্পনা ছিল। কেন সেই স্থানান্তর হওয়ার পরিকল্পনা হয়েছিল, কেনই বা সেই পরিকল্পনা আবার বাস্তবায়ন হলো না, তা আজকে আপনাদের কাছে আলোচনা করব। আনুমানিক 2000 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই সময় হাইকোর্টে আবেদন করা হয় যে আলিপুর চিড়িয়াখানায় পশু পাখি জীবজন্তুদের জীবন সংশয় হয়ে পড়েছে। সেখানে প্রাকৃতিক পরিবেশ বলে কিছুই নেই। তাছাড়া কলকাতার যে আবহাওয়া, তাতে প্রাণীদের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। শীত একদম নেই বললেই হয়, আর গরমকালে তো প্রাণ ওষ্ঠাগত। আর কলকাতায় বায়ু দূষণ, শব্দ দূষণ বিপদসীমা অতিক্রম করেছে। এক একটি প্রাণীর বিচরণের জন্য যে পরিমাণ জায়গার দরকার, তার চেয়েও কম জায়গায় অধিক পরিমাণে পশু পাখি জীবজন্তু আছে। পশু পাখি জীবজন্তুরা অবলা প্রাণী, তাই তারা কিছু বলতে পারে না। তাই অকালে অনেক প্রাণ ঝরে পড়ছে। তাই মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন, এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে পর্যালোচনা করা হোক। মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারটি গুরুত্ব বুঝে আলিপুর চিড়িয়াখানায় গিয়ে ব্যাপারটি অনুসন্ধানের নির্দেশ দেন এবং বিস্তারিত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেন। কিছুদিন পর বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়। বিস্তারিত রিপোর্ট পেয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট দেখে যে জনস্বার্থে যে আবেদন করা হয়েছিল তা নিতান্তই মিথ্যা নয়। তাই এ ব্যাপারে রাজ্য সরকারকে বিকল্প জায়গার কথা বিবেচনা করতে বলে এবং আদালতে তা জানাতে বলে। রাজ্যের বিভিন্ন জায়গা অনুসন্ধান করে দেখা যায় যে এরকম গ্রাম্য পরিবেশ এবং একসঙ্গে অনেকখানি জায়গার প্রয়োজন। তা অনেক খুঁজে খুঁজে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ভগবানপুরে পাওয়া যায়। একসঙ্গে প্রায় 500 একর জায়গা। আলিপুরে বর্তমানে আছে কিন্তু 45 একর জায়গা। সেই সোনারপুরে একসঙ্গে পশু পাখিরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, যেখানে গ্রাম্য পরিবেশ আছে, অতটা শব্দ দূষণও নাই, বায়ু দূষণও নাই। এছাড়া এখানে জঙ্গল সাফারির ব্যবস্থাও করা যেতে পারে। ইহা কলকাতা হাইকোর্টকে জানানো হয়। কলকাতা হাইকোর্ট আলিপুর চিড়িয়াখানাকে সোনারপুরে স্থানান্তর করার নির্দেশ দেন। সেই মতো রাজ্য সরকার জমি অধিগ্রহণ শুরু করে। কিছু জমি অধিগ্রহণ শুরুও হয়, আবার কিছু জমি অধিগ্রহণ শুরু করতে সমস্যাও দেখা দেয়। সেই সময় একটি বড় সমস্যা হলো, শীতকালে প্রত্যহ আলিপুর চিড়িয়াখানায় লক্ষাধিক দর্শক আসে। সেই দর্শকরা কলকাতা আর তার আশপাশের জেলা থেকে আসে। এই পরিমাণ দর্শক সোনারপুরে হবে কি? কেননা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকেই হাওড়া যাওয়ার বাস বা ট্রেন চলে। তাছাড়া আলিপুর চিড়িয়াখানা দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর পরেই অবস্থিত, যেখান দিয়ে শহরতলির বাস যাতায়াত করে। আর দ্বিতীয় হুগলি সেতুর আগে আছে সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশন। সেখানে ট্রেনে করে এসে শহরতলির দর্শকরা যেতে পারবে। আর কলকাতার দর্শক তো আছেই, আবার অনেকে শিয়ালদা স্টেশনে এসে বাসে করে চিড়িয়াখানায় যায়। এই যে যোগাযোগের বিশাল সুবিধা, এটা সোনারপুরে পাওয়া যাবে কি? কলকাতা থেকে সোনারপুর যেতেই তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যাবে। সেখানে কলকাতার পার্শ্ববর্তী জেলার দর্শকরা আলিপুরে সকাল সকাল এসে যায়। সেখান থেকে আবার সোনারপুর যাবে, আরও বেলা হবে। আবার ফেরার সময় আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা এক্সট্রা লাগবে। একটু দেরি হয়ে গেলে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। আর একটা বড় অসুবিধা হলো, এত দর্শক কলকাতা থেকে সোনারপুরে যাবেন কিভাবে? একমাত্র শিয়ালদা থেকেই তো ট্রেন চলে সোনারপুরে, বাকি তো বাসে করেই আসতে হবে। কত পরিমাণ বাসের ব্যবস্থা করা হবে, তাও কি পর্যাপ্ত হবে? তাছাড়া শীতকালে দর্শক বেশি হয়,
তখন বেশি বাসের ব্যবস্থা করতে হবে। আবার অন্য সময় দর্শক কম হয়, তখন কম বাস চলবে। সেই সময় বাসগুলোকে বসিয়ে রাখা সম্ভব হবে কি? এইসব অসুবিধার কথা কলকাতা হাইকোর্টকে জানানো হয় এবং আরও কিছু অসুবিধার কথাও তখন জানানো হয়। এইসব অসুবিধার ফলে 2003 সালে আলিপুর চিড়িয়াখানার স্থানান্তরের পরিকল্পনা স্থগিত হয়ে যায়। আশা করি এই অজানা তথ্যটি আপনাদের ভালো লাগবে। এ ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। এরকম বিভিন্ন অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।